ডাকসু নির্বাচনের ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সকালে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। এদিকে ভোটে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। আফজাল হোসেন, শিমুল খান ও মিফতা গালিবকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে হারিয়েছেন ৮৩৩৪ ভোটে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তবে এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর পথ চলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো, শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন। এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই ফলের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। সবার প্রতি উদার ও বিনয় থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নতুন একটি যাত্রা আমরা শুরু করেছি, তো সেই যাত্রার আলোকে সামনের দিনগুলো নিয়ে আমরা ভাবতে চাচ্ছি এবং এই প্যানেলিস্ট আমরা আশা করি আমাদের প্যানেলের প্রত্যেকে সবাইকে নিয়ে সামনের দিনে কিভাবে ডাকসুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই জায়গায় তারা ফিরিয়ে নেওয়ার জন্য এবং এটাকে একাডেমিকলি সাউন্ড হিসেবে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে, এটা প্রত্যাশা রাখছি। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল ছাত্র সংসদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ এবং প্রতিনিধি পাবার পর পরিবর্তনের আশায় বুক বাঁধছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা শুধু প্রতিশ্রুতি নয়, হলের আবাসন সংকট, ক্যান্টিন ও ডাইনিং সমস্যা এবং গেস্ট রুম কালচার বন্ধ সহ বিভিন্ন বিষয়ের সমাধান আশা করেন। ডাকসু নির্বাচনের পরদিন ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল নানান আলোচনা, ছিল উচ্ছ্বাসও। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। অবশেষে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত করেন পছন্দের ছাত্র প্রতিনিধি। শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাতের উত্তেজনা এবং ফল প্রকাশের বিলম্বের জটিলতা পেরিয়ে পছন্দের প্রার্থীদের বিজয় হয়ে আসা দিনভর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ছিল এসব আলোচনা। আগে এক্সাইটেড ছিলাম যে আমরা ক্যাম্পাসে আসার পরেই ভোটটা পাচ্ছি। আসলে অনেকে তো পড়াশোনা শেষ হয়ে যায়, তারপরেও একবারও পায়নি। আমাদের কেন্দ্রে যেটা ছিল কোনো সমস্যা ছিল না, উৎসব মুখর পরিবেশে সব কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচন মনে হয় যে সুষ্ঠু হয়েছে, কিছু অভিযোগ উঠে আসছে, সেগুলোর আবার পাল্টা স্টেটমেন্টও দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তুলে ধরেন নতুন নেতৃত্বের কাছে নিজেদের প্রত্যাশা। একাডেমিক যে এক্সেলেন্স, এটাতে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে যেতে পারে, আমাদের সিলেবাসগুলো যাতে বিশ্বের বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় যাতে গড়ে ওঠে। ক্যাম্পাসে আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপারটা ভাইয়া পুরা ভালো করে দেখবে, এটাই তো আমরা প্রত্যাশা করব। তবে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয়ের কথা জানান জয়ী প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আনাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার এবং অন্যতম সহযোগী ছিল ছাত্রদল, কিন্তু সেই জায়গা থেকে এবার নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল করতে পারেনি। এর মানে এই না যে তারা শিক্ষার্থীদের জন্য স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে তাদের জন্য কোনো রকম দুয়ার উন্মুক্ত নেই। আমরা শুধুমাত্র এই প্যানেলটি
ডাকসুর জন্য নির্বাচিত প্রতিনিধি এমনটা না, এখানে অন্যান্য যেসব দলের অন্যান্য যে প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও আমাদের সাথে কাজ করতে পারবেন। সেই জায়গাতে ছাত্রদের অবশ্যই আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। দীর্ঘ প্রত্যাশার ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে তাদের অধিকার, গড়ে উঠবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, এমনই প্রত্যাশা সবার। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে নির্বাচিতদের কাছে নানান প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চাওয়া, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করবেন। এছাড়া ক্যাম্পাসের বাস্তব সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ইলিয়াস মাতবরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচনে নির্বাচিতদের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, গবেষণা ও পড়াশোনার যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদে নির্বাচিতরা। তারা যে ইস্তেহারগুলো নিয়ে আসছে সেগুলো বাস্তবায়ন করে আমাদের ক্যাম্পাসে আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের পূর্ণ স্বাধীনতা এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, যার জন্য আমাদের ডাকসু নির্বাচন আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে। আমি একটা নিরাপদ শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এক্সপেক্ট করছি। আর যেহেতু ডাকসু তারা মানে আমাদের অধিকাংশ মেজরিটি স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করছে, সুতরাং তাদের কাছ থেকে আমরা অবশ্যই ভালো কিছু এক্সপেক্ট করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমি চাই ব্যক্তিগতভাবে প্রত্যেক বছরই ডাকসু ইলেকশন হোক আর নতুন নতুন নেতৃত্ব বেরিয়ে আসুক। ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রথমত শিক্ষার্থী বান্ধব হইতে হবে, শিক্ষার্থীরা যাতে এখানে নিরাপদে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। তাদের কাছে কোনো প্রত্যাশা নেই, তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা তারা পালন করলে হলো। আর দেশ নিয়ে এখন তাদের বাবার প্রয়োজন নয়, আমি মনে করি যে তারা ক্যাম্পাসের দায়িত্বটা ভালোভাবে পালন করুক। সুষ্ঠু রাজনীতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি সবার। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন রাজনৈতিক গণতন্ত্র চর্চা করে অগণতান্ত্রিক পদ্ধতিকে দূর করতে হবে। দুপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি একথা বলেন। সালাউদ্দিন বলেন, ইসলামী ছাত্র শিবির দলীয়ভাবে প্যানেল না দিলেও তাদের দলীয় আখ্যা দেওয়া উচিত হয়নি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতি উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডাকসু নির্বাচনে তলে তলে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট হাতিয়ে নিয়েছে শিবির। বিকেল চট্টগ্রাম দ্য কিং অফ চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল আল নোমানের শোক সভায় তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা মোনাফেকের দল। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামাত শিবিরের সম্পর্ক এখনো আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা নির্দেশনা দিয়েছে জামায়াতকে ভোট দিতে হবে। আব্বাস বলেন, দেশে একটি দল বিএনপি, যার হাতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীন ও জানমাল নিরাপদ, কিন্তু এখন বিএনপিকে নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি আরো বলেন, বিএনপি ও জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে, কিন্তু সব দোষ পড়ছে বিএনপির ওপর। এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না আমাদের ইসলামের।
রাত পোহালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। আর এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে জাকসু ক্যাম্পাস ও এর আশপাশ এলাকা। সবকিছু ঠিকঠাক থাকলে ডাকসুর ধারাবাহিকতায় জাকসু নির্বাচনও হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এমন প্রত্যাশা সবার। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ডাকসু নির্বাচনের একদিন পার হতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু। যেই নির্বাচন হোক, আমরা চাই এমন কাউকে নির্বাচন করতে যে হচ্ছে যোগ্য, শিক্ষার্থী বান্ধব কথাবার্তা বলবে, শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরবে। দীর্ঘ 33 বছর পর আমাদের জাহাঙ্গীরনগরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবাই খুবই আনন্দিত। 33 বছর পর আমাদের নির্বাচন হচ্ছে, তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এই ক্যাম্পাস নিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। ক্যাম্পাস জুড়ে 21টি হলে ভোট গ্রহণ চলবে মোট 224টি বুথে, যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার, যারা অন্যান্য রিটার্নিং অফিসারদের সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যেই হলগুলোতে 224টি বুথ স্থাপনের কাজ প্রায় শেষের দিকে আমরা স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করছি। 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। 67 জন পোলিং অফিসার ও 67 জন সহায়ক পোলিং অফিসার নিয়োজিত থেকে দশম জাকসু নির্বাচনে 178 প্রার্থীর মধ্যে ভিপি ও জিএস পদে 9 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন। রিটার্নিং অফিসারের টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। আরো 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার, তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। এবারে জাকসু নির্বাচনেও এমআর ব্যালট পদ্ধতিতে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে 11,897 জন ভোটার। এটা যেহেতু ইন্টারনাল ইলেকশন, সেক্ষেত্রে আমাদের ওখানকার শিক্ষক মহোদয়দের অনেক ভূমিকা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়েই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এখানে। বৃহস্পতিবার যথারীতি সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকছে সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার বিষয়ে 100% যে নিরাপত্তা, এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। এবারে চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নেপালে আটকে পড়া জাতীয় দলের ফুটবলার সহ বাংলাদেশি সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই তারা ফেরত আসতে পারবেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, ঢাকা কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেই তারা ফিরতে পারবেন। তাদের কারো ভারতের ভিসা না থাকায় অপেক্ষা করতে হবে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশিদের নিয়ে আন্দোলনকারীদের খারাপ কোনো ফিলিং নেই। তারা রাজনীতিবিদদের হোটেলে খুঁজতে গিয়ে বাংলাদেশি ফুটবলারদের সাথে সম্মানের সাথে সরে গেছে। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী সোমবার তারা এই মামলার তারকা সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 দিন ধার্য করেন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা এই মামলায় এখন পর্যন্ত 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসি মহাপরিচালক আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12.5 কোটি ভোটার বিপরীতে 42,500 সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে এসব ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ব্যবস্থাপনার সুবিধার্থে বর্তমান নির্বাচন কমিশন ভোট কেন্দ্র বাড়ানোর পাশাপাশি ভোট কক্ষ কমানোর পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে 2 বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোট কেন্দ্র বেড়েছে মাত্র 468টি, আর ভোট কক্ষ কমেছে 17,400
26টির মতো। বর্তমানে দেশে 12 কোটি 63 লাখেরও বেশি ভোটার রয়েছে। নির্বাচন কমিশন বলছে, খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন ভবনের ব্রিফিংয়ে ইসি সচিব বলেছেন, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 42,618টি। এর মধ্যে ভোট কক্ষ থাকবে 2,44,046টি। ভোট কক্ষের মধ্যে পুরুষের জন্য 1,14,939টি আর নারী ভোট কক্ষ 1,29,107টি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দর সহ জেলাব্যাপী 48 ঘন্টার হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনা ঢাকা, খুলনা বরিশাল, খুলনা মোংলা, মোংলা ঢাকা ও বাগেরহাট ঢাকা মহাসড়ক সহ 16টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত 21 জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড শিল্পাঞ্চল ও 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ গুরুত্বপূর্ণ বিবেচনায় 4টি আসন বহাল রাখা প্রয়োজন। 2026 সালে হজে যেতে চাইলে আগামী 12 অক্টোবরের মধ্যে করতে হবে নিবন্ধন। এদিন হজের প্রাথমিক নিবন্ধনের শেষ সময়সীমা। সৌদি সরকার নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে 1,27,198 জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে 26 মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো ফুফাতো ভাই বোন। বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শ্রাবণ সরকার, শুভ সরকার এবং অহনা সরকার। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে বিকেলে গ্রামের এক নারী পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবণ, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া প্রতারণার শিকার হওয়া 180 জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন। ভোর 3:30টায় এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা এই মানুষদের বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেয়। সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন সহ সবার সহযোগিতায় গত 8 বছরে 35,000-এরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু 2024 সালে 40 জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে।